বরিশাল পটুয়াখালী অঞ্চলের প্রথম আঞ্চলিক ওয়াকফেনো ইজতেমা ও পিতামাতা সম্মেলন অনুষ্ঠিত। এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বরিশাল পটুয়াখালী অঞ্চলের ৭টি জামাতের ওয়াকফেনো এবং তাদের পিতামাতাদের নিয়ে প্রথম আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। ৪ মে ২০২৬ সোমবার খাগদান জামাতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল ১০টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনো জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর জোনাল ইনচার্জ ও খাগদান জামাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর পটুয়াখালী জামাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, কৃষ্ণনগর জামাতের প্রেসিডেন্ট জনাব আব্দুর রজ্জাক মাস্টার স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ তসলিম মিয়া এবং মাওলানা তৌহিদুল ইসলাম। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম রচিত পুস্তক জুরুরুতুল ইমাম এর ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন মাওলানা মাসুম আহমদ। এরপর সহকারী ওয়াকফেনো সেক্রেটারি জনাব হালিম আহমদ হাজারীর সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। বাদ জোহর সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনো জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা করেন। একজন ওয়াকফেনো এর দায়িত্ব ও কর্তব্য এই বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা আকমল হোসেন। ওয়াকফেনো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য প্রদান করেন মাওলানা শামসুদ্দিন আহমদ মাসুম। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেন জোনাল ইনচার্জ ও খাগদান জামাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি ইন্টারেক্টিভ বক্তৃতা পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকিফিনেনো এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গ্রহণের মাধ্যমে বিশেষ কলম, ইসমাইল ও মরিয়ম ম্যাগাজিন পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদের আনন্দ। তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। বরিশাল পটুয়াখালী অঞ্চলের ওয়াকফেনোদের আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন। সবশেষে সবার মঙ্গল কামনা করে সভাপতির পরিচালিত দোয়ার মাধ্যমে এ সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়। রেজওয়ানা জামান, সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক।